মানুষের তো অনেক ধরনের শখ থাকে, তাই না? শখকে কি মনিটাইজ করা উচিত? মনিটাইজ বলতে মানে মানুষের শখ থেকে ইনকাম করার যে ব্যাপারটা, লাইক আপনি বাগান করেন, বাগান করতে আপনি পছন্দ করেন, গাছ লাগাতে আপনি পছন্দ করছেন, গাছ লাগানোর থেকে ইনকাম করাটা, ঠিক আছে, গাছ বিক্রি করে ইনকাম করাটা, ওই লেভেল পর্যন্ত যাওয়াটা, মনিটাইজ করার ব্যাপারটা, এটা কি করা উচিত? আজকে সেই জিনিসটাই নিয়ে কথা বলবো। আর এই জিনিসটা নিয়ে কথা বলতে মনে হয় আমি খুব দারুণ একটা মানুষ, কারণ আমি আমার শখকে মনিটাইজ করছি। আমার অ্যাকচুয়ালি অনেক শখ ছিল, আছে, সেইটার মধ্যে আমি বেশ কয়েকটাকে মনিটাইজ করে ফেলছি। এখন আমার কি অবস্থা এই জিনিসটা আমি খুব ভালো করে ব্যাখ্যা করতে পারবো। সো স্টে টিউনড। তো আমি হচ্ছে নাইমুল ইসলাম। আপনার যদি এই চ্যানেলের মধ্যে আনস্ক্রিপ্টেড জিনিসপত্র, আনস্ক্রিপ্টেড কথাবার্তা শুনতে ভালো লাগে, প্লিজ এই চ্যানেলের মধ্যে আপনি থাকতে পারেন, অন্যান্য ভিডিও দেখতে পারেন। সো শখ আমরা আসলে কেন পোষণ করি? কারণ শখ জিনিসটা হচ্ছে এমন কোনো কাজ যেটা আমরা করতে ভালো লাগে, যেটা আমাদেরকে রিল্যাক্স করে, আমাদের একটা খুশি দেয়, আমাদের একটা শান্তি দেয়, বুঝছেন, পিস অফ মাইন্ড দেয় আমাদেরকে। এটা হচ্ছে শখ। যেমন ধরেন বাগান করা, আমাদের গাছ লাগাই তো অনেকেরই ভালো লাগে, আমারও ভালো লাগে। অবশ্য আমি একটু গ্রামের মধ্যে থাকি, তো মশায় কামড় দেয়, তখন আমার একটু খারাপ লাগে, বুঝছেন, কিন্তু অনেকেরই ভালো লাগে মশার কামড় খাইয়াও। তারপর ধরেন অনেকের ছবি আঁকতে ভালো লাগে, তারপর অনেকের বই পড়তে ভালো লাগে, বই পড়াটাও শখের মধ্যে পড়ে আই থিঙ্ক, ঠিক আছে। অনেকে স্ট্যাম্প কালেক্ট করে, এটা অনেক প্রাচীন শখ, এটা আমাদের বাবারা বা চাচারা ওরা এই ধরনের শখ করতো। এখন তো আর চিঠিপত্র নাই, এখন কালেক্ট করা হয় কিনা আই ডোন্ট নো। অনেকে ভ্রমণ করা অনেকের জন্য শখ। তো শখ আসলে অনেক কিছুই থাকে, বা শখ মানে জিনিসটা এক্সপ্লোর করতে মানুষ অনেক কিছু করে। তো একটা হচ্ছে শখ, আরেকটা হচ্ছে মনিটাইজ করা বা ইনকাম করা। এটা শখের একটু আপার লেভেল। এখন ওই আপার লেভেলে যখন যাবেন, আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, যে আপনি ফ্রাস্ট্রেট হতে থাকবেন। আপনি যুক্তি দিতে পারেন যে শখ তো আসলে মন থেকে করি, এখানে কোনো বোরিং লাগে না, খুব আনন্দ ঘন পরিবেশের মধ্যে বা আনন্দ ঘন ভাবে আমরা কোনো একটা শখ বা কোনো একটা কাজ করি, সেটাই হচ্ছে আমাদের শখ। তো এই জিনিসটা যখন ইনকামের লেভেলে নিব, তখন বোরিং কেন লাগবে, ফ্রাস্ট্রেট কেন লাগবে? এটা আপনার প্রশ্ন হতে পারে। আমি এটার উত্তরটা দেই। আপনি যখন ইনকাম করা শুরু করবেন ওই শখ থেকে, লাইক গাছ বিক্রি করে বা রান্না বান্না করে, তখন না আপনার অনেক লিমিটেশন বা রেস্ট্রিকশন চলে আসবে আপনার ওই কাজের মধ্যে। যে আপনি যদি গাছ লাগান, ক্লায়েন্ট আপনাকে বলবে যে এই গাছটা আমার পছন্দ হচ্ছে না, অন্য ক্লায়েন্ট বলবে যে ওই গাছটার মধ্যে অমুক সমস্যা ছিল, আরেক মানুষ বলবে যে আপনি আমাকে গাছ পাঠিয়েছেন, প্যাকেজিং ভালো ছিল না, ব্লা ব্লা ব্লা। এই জায়গাতে এক হচ্ছে, যেহেতু গাছগুলা বা আপনার শখের বিষয়বস্তুটা আপনার সন্তানের মতো, যাকে আপনি লালন পালন করছেন, সেই সন্তানের কিছু মানুষ একে তো খুদ ধরছে যে আপনার গাছটা ভালো না, আপনার পাতাটার মধ্যে একটা রোগ হয়েছে বা এই ধরনের হাঙ্কি পাঙ্কি ইউনো। আর অন্যদিকে আপনার অনেক কিছু নতুন জিনিস শিখতে হচ্ছে, যে প্যাকেজিং করে আপনি ওই মানুষটাকে পাঠাবেন, কারণ আপনি যেহেতু এটাকে ইনকামের সোর্স হিসেবে বানিয়ে ফেলতেছেন, তো আপনাকে প্যাকেজিং শিখতে হবে, আপনাকে ডিস্ট্রিবিউশন শিখতে হবে, আপনাকে আর্থিক লেনদেনের ব্যাপারটা শিখতে হবে, আপনাকে মানুষকে কনভিন্স করা শিখতে হবে, মার্কেটিং, পার্সোনাল ব্র্যান্ড, আরও ব্লা 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 অনেক কিছু শিখতে হবে। তো এই জিনিসটা, এই ব্যাপারটাও, শেখার ব্যাপারটাও অনেকের কাছে মজা মনে হয়। আমার কাছে যেমন, আমিও খুব এনজয় করি এই জিনিসটা, বাট অনেকের কাছে এটা ফ্রাস্ট্রেটিং হয়ে যেতে পারে, ঠিক আছে। তো কথা হচ্ছে, আমরা শখ জিনিসটা পোষণ করি আমাদের জন্য, কারণ এটা আমাদের ভালো লাগে। বাট যেই মুহূর্তে আপনি ইনকামের দিকে চলে যাবেন, তখন ওই জায়গার মধ্যে অন্য একটা মানুষের ভালো লাগাটাও চলে আসবে, যেই জিনিসটা আপনাকে ফ্রাস্ট্রেট করতে পারে। দিস ইজ দ্য মেইন টপিক, দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট। তো এখন আমি হচ্ছি মানে একজন আর্টিস্ট। আমি আমি কি কি করছি, আমি সেই জিনিসটা আমি আপনাকে যদি বলি, তাহলে আমার জীবন থেকে আমার এক্সপিরিয়েন্সটা যদি বলি, তাহলে আপনি সেই জিনিসটা রিলেট করতে পারবেন। আমি অনেক কিছু এক্সপ্লোর করছি। শখ জিনিসটা হচ্ছে কি, আপনি একটা জিনিস করতেছেন, এর সাথে সাথে হয়তো আরেকটা জিনিস করতেছেন, লাইক আপনার গাছ লাগাইতে ভালো লাগে, সেই গাছপালা বা শাকসবজি লাগাইতে ভালো লাগে, সেই শাকসবজি থেকে শস্যগুলো নিয়ে এসে সেটা রান্না করতে আপনার ভালো লাগে, ঠিক আছে, রান্না করাটাও আপনার শখ, গাছ লাগানো আপনার শখ। তো আমি উদাহরণস্বরূপ মানে এইখানে মানে যেটা বলে, মানে এটা হচ্ছে এক্সপ্লোর করা। আমি মনে হয় গুছাইতে পারতেছি না, কারণ আনস্ক্রিপ্টেড আমার কাছে কোনো লেখা লিখিত কোনো কিছু নেই। এটা হচ্ছে কি আপনার এক্সপ্লোর করা, যে আপনি গাছটা লাগাইছেন,
গাছ থেকে ফল আসছে, সবজি আসছে, সেই সবজিগুলোকে কি করবেন? আপনাকে তো অন্য কিছু করতে হবে। তখন আপনি অন্য একটা শখের মধ্যে চলে গেছেন অটোমেটিকলি। এটা একদম মানে কানেক্টেড, চেইন রিয়াকশনের মতো। একটা জিনিস হলে অন্য একটা জিনিস আসা পড়ে। তো আমার জীবনে এরকম অনেক চেইন রিয়াকশন ছিল, শখ থেকে আরেকটা শখে জাম্প করা এবং সেই জিনিসগুলোকে এনজয় করার ব্যাপার হয়েছে। যেমন আমি ছোটোবেলা থেকে ছবি আঁকতাম। এই এতদিনে তো বুঝেই ফেলছেন, গত 2টা ভিডিওর মধ্যে আমি আমার সব ছবি দেখাই দিয়েছি, আপনারা দেখতে পারেন, আই কার্ডে দিয়ে দেবো। আমি ছবি আঁকতাম। সেই ছবি থেকে আমি যখন স্কুল পার হয়ে গেছি তখন আমার কাছে স্মার্টফোন আসছে। স্মার্টফোনের মধ্যে আমি সর্বপ্রথম এই গ্রাফিক ডিজাইন বা গ্রাফিক্যাল যে জিনিসগুলো, গ্রাফিক্যাল যে পোর্ট্রেটগুলো বা গ্রাফিক্যাল সিনগুলো বানানো আমি শিখছিলাম একটা সফটওয়্যারের মধ্যে। তো সেই জিনিসগুলোর মধ্যে আমি চলে গেছি। আমার খুব এনজয় করতাম, রং নিয়ে খেলা করছি। আগে আমি হয়তো জাস্ট কলম দিয়ে ড্রয়িং করতাম, বা আমার পেন্সিল লাগতো, পেন্সিলকে শার্প করতে হতো, বা আমাকে কাগজ লাগতো। কিন্তু আমার কাছে, যেহেতু আমার কাছে টাকা পয়সা খুব কম, একটা স্টুডেন্ট মানুষ, আমার কাছে সমস্ত ধরনের ক্যানভাস বা সমস্ত ধরনের কলম, রং এগুলো ছিল না। যখন আমি সফটওয়্যারের মধ্যে গেলাম তখন দেখি ওই জায়গার মধ্যে ভিন্ন 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 ব্রাশ, ভিন্ন ভিন্ন কলম, ভিন্ন ভিন্ন মাধ্যমের অপশন আমি পেয়ে গেছি। তখন আমি আরও বেশি এনজয় করা শুরু করেছিলাম, কারণ শখ জিনিসটা হচ্ছে যে আপনি নিজের মন থেকে কতটা এনজয় করতে পারবেন। তো আমি অনেক বেশি এনজয় করতেছিলাম এটা। তো গ্রাফিক ডিজাইন, তারপর আমি আমার কম্পিউটার নিয়ে আসি। কম্পিউটার কেনার পরে আমি আরও ভাস্ট লেভেলে এই শখটাকে এনজয় করতে থাকি, এক্সপ্লোর করতে থাকি। গ্রাফিক ডিজাইন থেকে তারপরে আমি চলে আসি ভিডিও এডিটিংয়ের মধ্যে। কেন? কারণ গ্রাফিক ডিজাইনে আপনি একটা সিন নিয়ে খেলা করতেছেন, ভিডিও এডিটিংয়ের মধ্যে আপনি পুরো গল্প নিয়ে খেলা করতেছেন, যেই গল্পটা আসলে 1 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা এরকম। তো গ্রাফিক ডিজাইনের মধ্যে ছোট ছোট জিনিস ছিল, মানে অনেক কিছু ছিল ঠিকই, কিন্তু সেগুলা একটা আমার কাছে মনে হয় যে লিমিটেশন। ঠিক আছে? তো আমি ওই শখটা থেকে, ওই গ্রাফিক ডিজাইন বা ছবি আঁকার এই শখটা থেকে আমি চলে গেলাম ভিডিও এডিটিং বা মোশন গ্রাফিক্স বা ভিএফএক্স। তো আমি এখনও যাই নাই, বাট আমি ভিডিও এডিটিংটা এক্সপ্লোর করা শুরু করেছিলাম এবং পরবর্তীতে আমি ভিডিও এডিটিংকে ক্যারিয়ার হিসেবে নিয়েছিলাম। তো যখন আমি ভিডিও এডিটিংকে ক্যারিয়ার হিসেবে নিই আমার খুব ভালো লাগছিল, কারণ আমি মানে থাকে না যে ভিডিও এডিটিং করতে আমার মজা লাগতেছে। ভিডিও এডিটিংয়ের মধ্যেও কিন্তু আপনার গ্রাফিক্যাল জিনিসপত্র অ্যাড করা যায়, যে গ্রাফিক্স ছাড়া আসলে মোশন গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং করা আসলে যায় না। তো আমার আগের এক্সপিরিয়েন্সগুলা ভিডিও এডিটিংয়ের মধ্যে মানে হেল্প করছে, কাজে আসছে। আমি একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যেতেছি, আমি খুব সরি, কারণ আশেপাশে আজকে অনেক বেশি নয়েজ হচ্ছে। এই নয়েজ নিয়েও আমি আজকে একটু পরে কথা বলবো। আমি সহজে মানে তাড়াতাড়ি শেষ করে ফেলি। তো ভিডিও এডিটিংয়ে যখন ঢুকছি তখন আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ আমি যেই জিনিসটা চাচ্ছিলাম সেই জিনিসটাই করতেছি, সেই জিনিসটা আমার ভালো লাগার জিনিসটা করতে। কিন্তু যখন যখন দেখতেছি যে ক্লায়েন্ট এসে আমাকে রিভিশন দেয়, আমি বুঝতেছি যে ক্লায়েন্টের জন্য আমি যে জিনিসটা করছি সেটা বেস্ট হয়েছে। বাট ক্লায়েন্ট এসে আমাকে বলতেছে যে না, আমার এটা পছন্দ হয় নাই, তুমি এটাকে চেঞ্জ করে দাও। কনফ্লিক্ট, যেই জিনিসটা আপনার শখকে মেরে ফেলতে পারে এবং আপনাকে আপনার শখের প্রতি ফ্রাস্ট্রেশন জন্ম দিয়ে দিতে পারে। কারণ শখ হচ্ছে এমন একটা জিনিস যে আপনি ওয়ান ডাইরেকশনে যাচ্ছেন, আশপাশ থেকে বিভিন্ন জিনিস শিখতেছেন ঠিকই, বাট ওয়ান ডাইরেকশনে যাচ্ছেন, এখানে পাল্টা কোনো মানে জিনিসপত্র আসছে না যেটা কিনা আপনাকে মনের মধ্যে কষ্ট দেয়। বাট যখন আপনি ইনকামের মধ্যে চলে গেছেন তখন আপনার ক্লায়েন্ট আপনাকে বারবার পিছন থেকে আপনাকে কনফ্লিক্ট সৃষ্টি করবে। ঠিক আছে? আপনি হয়তো ভাবতেছেন যে আপনি যে জিনিসটা করছেন সেটা বেস্ট, বাট অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আপনাকে মানে আপনাকে যদিও বেস্ট, বাট ইউ নো হোয়াট আই মিন। আমি আপনাকে যেটা বুঝাইতে চাইতেছি, ক্যামেরার ব্যাটারিও শেষ হয়ে গেছে। আচ্ছা, তো আর কিছু বলার নেই, আই থিঙ্ক আপনি বুঝে ফেলছেন। আসলে আজকে না মানে পিছন থেকে অনেক সাউন্ড আসতেছে, কোন জায়গাতে জানি কোনো মনে হয় বিল্ডিং টিল্ডিং বানানো হবে। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা বেলা, আশেপাশে অনেক সাউন্ড। আমার রাত্রেবেলাতেই একটা ভিডিও বানায় ফেলা উচিত ছিল, আমি এটা ভুল করছি। বাট এটাও একটা শিক্ষা যে মানে 365 দিনের চ্যালেঞ্জ নিচ্ছি আমি। এই 365 দিনের মধ্যে হয়তো আশেপাশে বিয়ে হবে, বিয়ে শাদী হবে, সাউন্ড হবে, হ্যাঁ, বাচ্চা কাচ্চাদের খেলাধুলার শোর হবে, অথবা হয়তো আমি অসুস্থ হয়ে যাব, অথবা আমি হয়তো কোনো একটা জায়গাতে বেড়াইতে চলে যাব, তখন হয়তো আমি করতে পারবো না, ভিডিও শ্যুট করতে পারবো না। তো এই ধরনের অনেক রেস্ট্রিকশন, অনেক লিমিটেশন চলে আসবে। তখন আমি কিভাবে এই ভিডিও বানানোটা কন্টিনিউ করব এবং গুছায়া ভিডিওগুলো বানাবো, আমি এটা এখন থেকেই আই থিঙ্ক এই জিনিসটা ভাবতে হবে, তাই না? না হলে পরবর্তীতে আমি আসলে
কুলাইতে পারবো না। এই যে শখের বসে যে জিনিসটা করতেছে, এই জিনিসটা যখন লিমিটেশন রেস্ট্রিকশন চলে আসবে তখন না জানি কি হয়। আচ্ছা, ভিডিওর লাস্টে আমি বলছিলাম যে আপনারা আমার ঈদের মতো খুশি হইতেছে ভিডিও লাস্টে থাকেন। কেন লাগতেছে আমি বলি। আমি গত ভিডিওর মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি গতকালকে থেকে প্রত্যেক দিন একটা একটা করে ছবি আঁকবো, ঠিক আছে? 15 মিনিট করে একটা ছবি আঁকবো, বা 15-20 মিনিট, আধা ঘন্টা একটা করে ছবি আঁকবো। সেই ছবিগুলো আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে এই ছবির দিক দিয়ে হচ্ছে 365 দিনের একটা চ্যালেঞ্জ। তো গতকালকের বা আজকের দিনের ছবিটা আমি এঁকে হচ্ছে এই হচ্ছে সেই ছবি মোটেও ভালো হয় নাই, ঠিক আছে? বা হয়তো ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে একটা ছবি। নিজের সন্তানকে প্রশংসা করা উচিত, ঠিক আছে? আমরা সবাই করি, আমার ছবিকেও আমি করি। মানে একটা মোমবাতির সাইডে হচ্ছে একটা চিঠি, এই জায়গাতে হচ্ছে একটা বই, মানে টেবিলের মধ্যে মোমবাতি, চিঠি, আর এদিকে বই, আর এই সাইড দিয়ে হচ্ছে গিয়ে আপনার কি বলে জানালা, ঠিক আছে? খোলা জানালা মিথিলা বাতাসে লা 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 লা। আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে আজকের এটা লাগছে হচ্ছে 25 মিনিট, ঠিক আছে? আমি এই জায়গাতে লেখা রাখছি। তো এই পুরা পৃষ্ঠাগুলো আমি শেষ করব। এটা শেষ হওয়ার পরে আরও নতুন প্যাড আসবে। তো এইগুলা দেখি আমার প্রথম ছবিটা যদি এরকম হয়, আমার 365তম পৃষ্ঠা 365তম ছবিটা কীরকম হবে দেখি, তাই না? আপনারাও আইডিয়া দিতে পারেন যে কী কী জিনিস নিয়ে ছবি আঁকা যায়। আমি প্রত্যেক ভিডিওর লাস্টে আমি এই ছবি দেখাবো। এটা মনে হয় একটা স্মার্ট টেকনিক হতে পারে আপনাদেরকে লাস্ট পর্যন্ত নিয়ে আসার। যদিও আমার কথা খুব বোরিং হয়েছে আজকে, আমি আজকে মনোযোগ দিতে পারতেছি না। শখ জিনিসটা মনিটাইজ করা উচিত না, ঠিক আছে? এটা হচ্ছে লাস্টের কথা। মানুষের অনেকগুলো শখ থাকে, যেমন আমি বললাম যে গ্রাফিক ডিজাইন একটা শখ ছিল, ছবি আঁকা একটা শখ ছিল, ভিডিও এডিটিং একটা শখ ছিল। আমি ভিডিও এডিটিংটাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছি, কিন্তু গ্রাফিক ডিজাইন, ছবি আঁকা, এই যে ছবি আঁকা আমি এখনও আঁকতেছি। ছবি আঁকার মধ্যে আমাকে কেউ রেস্ট্রিক্ট করবে না, ঠিক আছে? যে আপনি এই জিনিসটা ভালো হয় না, ওই জিনিসটা আপনি আমাকে ফিডব্যাক দিতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনার কথাতে আমি কখনো মন খারাপ করবো না, কারণ আপনার কথা আমি মানতেও পারি, নাও মানতে পারি। এই জিনিসটার ফ্রিডম আমার থাকবে। তো শখ জিনিসটার মধ্যে ফ্রিডম আছে, ঠিক আছে? কিন্তু আপনি যখন ইনকামের লেভেলে নিয়ে যাবেন তখন সেই ফ্রিডমটা আপনার কাছ থেকে একটু চলে যাবে, ওখানে প্রফেশনালিজম চলে আসবে। সেই জিনিসটা প্রফেশনালিজম মানুষের ভালো লাগে না। খোলা জানালা মিথিলা বাতাসে